আমি রং করতেছি তো। আজকে তো গোপালের রং রং খেলা। হ্যাঁ, আজকে গোপালের রং রং খেলা। আজকে তো গোপালের রং রং খেলা। তাহলে রং রং গুলো সাজাচ্ছে কেন? রং রং সাজাচ্ছি, পরে আবার ব্যাটারে ভরাট করবো। ভরাট করার পরে তারপর দেখতে সুন্দর হবে, বুঝছো? এখনো দেখতে অত সুন্দর হচ্ছে না। পাতার মতো হবে তো, ওই জন্য আর কি। মামনি রং করতেছে আজকে গৌর পূর্ণিমার দিন। আমার মামনি আমার সোনার গোপালকে রঙে রঙে সুসজ্জিত করবে, সেটাই। দিদি ভাই, আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। দিদি ভাই, হ্যাঁ বলো না। আজকে আর সাথে তো ভাই আছে বন্দনা করার জন্য। আজকে কি গোপালের কি রং রং? হ্ঁ, আজকে গোপালের রং রং তো। মাছ কাটে দিবি নাকি? হ্যাঁ, মাছ গেল জানি তো। দেখুন কত সুন্দর করে মামনি গোপালের জায়গাটা সাজাচ্ছে। গোপালকে আমি যেখানে বসাবো, যেখানে বসিয়ে ভোগ দিব, সেই জায়গাটা সাজাচ্ছে মামনি। আর আর গোপালকে কোথায় স্নান করাবো? ওই যে থালাটা সাজিয়ে রাখলাম, থালাতে স্নান করাবো। আর এখানে 7 রঙে রঙিন করে দেবো, বুঝলেন তো? সব নিয়ে আজকে সকালটা শুরু হয়েছে। আজকে সকালটা খুব সুন্দর সকাল। আমার গোপাল সোনা বসবে, এই তো মামনি কত সুন্দর করে রং করতেছে। এবার দেখুন, এবার আমার ভাই রং করতেছে। কি রং করতেছে সেটা দেখুন। হ্যাঁ, বেগুনি। ঠিক আছে, করো। তুমি যদ্দূর পারো ওদ্দূর করো, গোপাল খুশি হয়ে যাবে। হ্যাঁ, আজকে গোপালের রঙের দিন, যেভাবে করবা সেভাবেই হবে, ঠিক আছে? হ্যাঁ, গোপালের জন্য রং করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসে আর না হয়েছে তো, তোমার হয়েছে তো, হয়েছে না? আর একটু করা লাগবো। আজকে সকালটা আমার পার হচ্ছে শুধু এটা দিয়ে, বুঝছেন? এটাই হবে? আচ্ছা ঠিক আছে, করো, রং করো, রং করো, রং করো, রং করো। হ্যাঁ, গোপালের রং সব দিক করতে হয়। হয়েছে? রং করা শেষ হয়েছে? আহারে, দিছে 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 এত সুন্দর করে, এত করে সাজাছি। আর অনকা উনি রং করতেছে। এটা ওইসে আর না। এবার আপনারা দেখুন কি করছে সে, দেখুন। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই বন্ধুরা তোমরা বলো, সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। গোবিন্দ জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় জয় রাধে, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় হোলি খেলার জয়। হে গোবিন্দ, তোমার হোলি খেলা শুরু হয়ে গেছে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। এই যে আমার দাদুভাইটা হোলি খেলতেছে। কথা কইতি না, বেশি বেশি কথা কস। আপনাদের মেসমশাই গোপালের হোলি খেলতেছে। গোপালের নিয়ে কত আনন্দ আমাদের। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয়। হ্যাঁ, দে 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 দে, হয়েছে? আর আমার দাদুভাই আজকে আর্ট করছে। এই যে 7 রং দিয়ে আমার দাদুভাই আর্ট করছে। কেমন হলো আপনারা বলবেন তো? নিয়ে আসো। গোপাল আবার কপালে হোলি দিছে কেন? আমি গোপালের প্রয়োজন তোর একটা থাপ্পড় দিতে লাগবে। তোকে বলছি আমি দেবো। মামনি, এদিকে এসো। হোলি রঙের খেলা। ভাই, কি কোথায় গেলি? এই তো এখানে। হ্যাঁ ভাই, আসো। আমরা কি খেলবো? হোলি। আমরা হোলি খেলবো। হোলি আমরা কি খেলবো রে? হোলি খেলবো। হোলি খেলবো। হ্যাঁ, গালে দে, গালে 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 দিবে, গালে দিয়ে দাও। এই গালে দিয়ে দে, গালে দিয়ে দে। এদিকে আরেক গালে, এক গালে, এই গালে। আমাদের হোলি খেলা হয়ে গেছে, বুঝছেন? গোপালও হোলি খেলে ফেলছে। এবার আমরা গোপালের পূজা করব, তারপরে সে অন্য কাজ। আবার গোপালের একটু ভোগ আছে দুপুরবেলা, সেটা সবার নিমন্ত্রণ রইল কিন্তু। হ্যাপি হোলি। গোবিন্দ জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে, জয় গোবিন্দ, গোবিন্দ জয় গোবিন্দ।
গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় গোবিন্দ। আবির টাবির সব দেওয়া হয়ে গেছে, মানে রং দিয়ে সুসজ্জিত করে রেখেছে। তো আপনারা তো দেখলেন, তো সেটা দেখে এখন রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখি যে মামুনি পায়েসটা রেডি করে রেখেছে। এই যে পায়েসটা হয়ে গেছে, দেখুন পায়েসটা অনেক সুন্দর করে মামুনি ভগবানের জন্য রান্না করে রেখেছে। এখানে কিশমিশ কাজু কিছুই দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার ঘরে মনে হয় এগুলো চলে না আর কি, ওই জন্যে কিশমিশ কাজু দেওয়া হয়নি। যদি সম্ভব হয়তো আমি একটু দিয়ে দিব। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এখন শুধু ডালে পুরন দেওয়ার বাকি। পায়েস ডাল দুইটা জিনিস হয়ে গেছে, এগুলো মামুনি করে রেখেছে। এবার আমি রান্না করে পুরাটা দেখাচ্ছি। এদিকে একটু পরে এদিকে সবগুলো তরকারি রেডি করা আছে। যে ভাই বলতেছে গোবিন্দের আজকে পোলাও দেওয়ার জন্য, তাই পোলাওর জন্য সব কিছু রেডি করে রেখেছি। তো সুবোধের, এবার তো আপনারা বলবেন যে সুবোধের ডাল কি পোলাওর সাথে চলে, একটু ঘন করে করবো। ভাই যখন আবদার করছে, হয়তো বা গোবিন্দের ইচ্ছা যে একটু পোলাও করে দিই, সেজন্য আর কি। তো সব নিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করবো। হ্যাপি হই, আজ দোল পূর্ণিমা নমস্কার নেবেন সবাই, সেটাই বলবো। তো রান্নাটা শুরু হয়ে গেছে। আগে মামুনি অনেক কাজ করে রেখেছে। ভগবানকে দোলের সব কিছু করা হয়ে গেছে। ভগবানকে রং দিয়ে রঙিন করে সুসজ্জিত করে আবার স্নান করায় সুন্দর করে গোবিন্দের বাল্যভোগ হচ্ছে, মামুনি সেটা করতেছে। তো আমি এদিকে রান্না করে চলে আসছি, রান্নাটা করবো। সম্পূর্ণ রান্নাটা দেখবেন আশা করবো আর কি। আমি তো দেখে একটু লাইক কমেন্টস করবেন, আর আমার গোবিন্দের নামে একটু জয়ধ্বনি করবেন। জয় গোবিন্দের জয়, জয় গোপাল সোনার জয়, এগুলো আজকে রান্নাটা শুরু করবো। আর আরেকটা কথা কত ভুলে গেছি, হ্যাপি হোলি। আমার কাজ হচ্ছে শর্টকাট, বুঝছেন? চিন্তা করলাম যে ডাল যখন সিদ্ধ হয়ে গেছে, পায়েসটা যখন হয়ে গেছে, ডালটা একবার ফোড়ন দিয়ে তারপরে আমি একটু পরোটা বানাবো। দাদুভাই খাবে, দাদুভাইয়ের ওই ভাই খাবে, কারণ তারা তো অফিস যাবে, সেই জন্য আর কি। পায়েসটা নামিয়ে নিই, পায়েসটা নামিয়ে তারপরে ভাজিটা নামাবো, বুঝছেন? চুলাটা একটু কমাই দিচ্ছি। মামুনি চাইলে এখানে চাটা বসা দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আগে রেডি করো তারপরে বসো। পায়েসটা নিয়ে নিলাম, আর তাহলে আমার কাজটা অনেকটা গুছিয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আমি কোন কাজটা আগে করলে বা কোন কাজটা পরে করলে ভালো হবে সেটাই আপনাদের একটু বলি আর কি। এই তো কুমড়া ভাজিটা হয়ে গেছে, কুমড়া ভাজিটা নামিয়ে নিচ্ছি। তারপরে করলা ভাজিটা দিব, করলা ভাজিটা দিয়ে একবারে সোমবার করে ফেলবো, মানে পূরণ করে ফেলবো আর কি। আমাদের নোয়াখালী এলাকা তো সোমবার বলো তো, ওই জন্য আর কি। এই তো ভাজিগুলো হয়ে গেছে। এবার আমি কি করবো, ওই যে ডালটা ফোড়ন করবো। ডাল ফোড়ন করার জন্য লঙ্কাগুলো কয়েকটা, ওই যে করলা এখানে রেখে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে ওই যে করলাগুলো যদি একটু বেশি ভাজি দিই, তাহলে ডালের ফোড়নটা একটু ভালো হয় আর কি। একটু সেন্ট বের হয়, যদিও আমি বলার উচিত নয়। পাঁচফোড়ন, তেজপাতা আরেকটাও দিয়ে দিই। তেজপাতা পাঁচফোড়নটা ফুটে উঠুক। আর এটাকে আমি এই যে করলাগুলো বেশি ভালো হয়েছে, এগুলো আমি ডালে ফেলে দিচ্ছি। উঠতেছে না, দেখুন তো কি অবস্থা। যে সঙ্গে যেটা চাই এটা হয় না। এভাবে করি আমি ডালের ভিতরে করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিবে আদাটা। বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখা দিলে না অনেকটা সময় নিয়ে যাবে। একটু ধনিয়া জিরার গুঁড়াটা। আর এবার কি করবো, আমি এই যে ডালটা বসিয়ে ফোড়নটা এখানে দিয়ে দিলাম। এবার মোটামুটি ডালটা রেডি হয়ে গেছে। ডালটা বলক আসবে আর ডালটা হয়ে যাবে। তো বন্ধুরা, পায়েস, সুবতের ডাল, ভাজি, এই যে ভাজি টমেটোর চাটনি সব হয়ে গেছে। আর বাকি রইল কি শসা, আলুর দম, লাবড়া। এটা আমি রান্নার পরে তারপরে দেখাবো। এত বড় ভিডিও যদি করে ফেলি, আপনারা কি দেখবেন না? তো বন্ধুরা, আজকে কত আনন্দের দিন, কত আনন্দ করছি সেটা দেখবেন না? তো সবকিছু হওয়ার পরে দেখিয়ে দিব বন্ধুরা। নমস্কার। ওটা দেখাবো না বলিও না, দেখাই পারি না। এখন লাবড়াটা বসিয়ে আমি শুরু করবো। লাবড়াটা তেলপাতা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন দেখাবো, বুঝছেন? পাঁচফোড়নটা নিয়ে নিই। ওই যে একটু করে সব কিছু দেখাই দিচ্ছি আর কি। পাঁচফোড়নের তেজপাতাও দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নের সাথে কি দিব সেটা তো আপনারা বলে জানেন নাকি? পাঁচফোড়নের সাথে যদি একটু আদা দিয়ে দেন না, তাহলে এটা ফোড়নটা বাড়বে। এবার প্রথমে কি দিব, আলু। একটা আলুকে ছেড়ে দিই, আলুগুলো ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই সব রকমের তরকারিগুলো দিয়ে দিব। আর ওইদিকে সিমের বিচিটা সিদ্ধ বসিয়ে দিলাম, শসা দিয়ে রান্না করবো। একটু ভাজা হয়ে গেছে, তো এবার সব রকম তরকারি একসাথে দিই। এটা তরকারি থেকে দিই। আগে প্রথমে চিনিটা দিয়ে দিই। বন্ধুরা, আমার বন্ধুরা তো বলে চিনি দেখলে একটু ইয়া করে ফেলেন। আর ভাই, চিনিটা না দিলে না তরকারি টেস্টটা উঠবে না। এই যে লাবড়াটা চিনি না দিলে একটু টেস্ট হবে, বুঝলেন? তবে আজকে আমি অন্য কোনো মশলা দেবো না। লঙ্কা দিয়ে দিলে, হলুদটা দিয়ে দিলাম, সামনে দিচ্ছি লঙ্কা দিয়ে। তারপরে ওই মশলা দিব না, করে মশলা ছোটো করলে তাই ধনে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা খাইলে দিলে না দিলে আমার কিছু আসে যাবে না। তো এটা খাটটা দিয়ে একটু জল ছিটকে দিই, তাহলে এটা সারা জায়গাতে মিশিয়ে দিই, বুঝলি? তো এটা দিয়ে আর আমার আর একটু লাড়া ছাড়া লাগবে না। পুরো রাস্তা একবার কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাচ্ছি, বুঝছেন?
আর নয়তো বা আমার মতো জায়গা লাগা করে একটু নেড়ে চেড়ে যাবে, বুঝছেন? উপরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে। এবার ঢাকাটা দিয়ে আমি গেলাম। লাবড়াটা হচ্ছে, এদিকে সিমেন্ট সিদ্ধ হয়ে যাবে। সিমেন্ট কিছুগুলোকে আমি একটু ইয়ে করে দিচ্ছি আর কি, একটু কষে দিচ্ছি, বুঝছেন? কষে দিলে হবে কি, তরকারিটা গ্রানও বেশি হবে, আবার একটু ঘন হয়ে যাবে, সেই আর কি। আর ওইদিকে শসাটা বসিয়ে দিচ্ছি, জিরা একটা পাতা পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে এবার শসা না, আলুর দম। আলুর দমে আমি এখানে নুন, হলুদ, লঙ্কা, একটু কালো গোলমরিচ, ধনিয়া জিরা গুঁড়ো একসাথে মেখে রেখেছি, শর্টকাট করার জন্য আর কি। আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুর সাথে যত মশলা আছে সব একসাথে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে জলটা দিয়ে দেবো। দেখুন হরিয়ানা এটা শুধু করতেছে। এবার লাবড়াটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। ওদিকটা একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নেবো। কষানোর পরে আবার একটু জল দেবো। ডাকটাকে সামান্য একটু ধুয়ে আবার বসিয়ে দিলাম, শসাটা রান্না করবো। পুরোনো দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, জিরাটা ফুটে উঠো, শসাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব নুন, যতটুকু প্রয়োজন, সামান্য একটু হলুদ, হলুদটা কিন্তু বেশি দেবো না, লঙ্কা তো দিবই না। আর দিচ্ছি চিনিটা আপনার না রেখলেও চলবে, চিনিটা কিন্তু বদলিয়ে আসবে। এবার নেড়ে করে ঢাকা দেবো, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। ওইদিকে কিছুটা আলু ভেঙে দিলাম, ভেঙে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, একটু মাখামাখি থাকবে। একটু নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা বলক চলে আসছে, নামিয়ে নেবে। তারপরে শাকটা বসিয়ে দিই। আর এদিকটা দেখুন, এদিকে আমি উপর দিয়ে একটু জল দিয়ে রাখছি, যেন আমি গরম জল দিতে পারি আর কি, সেজন্য। ওইদিকে বড়িগুলো ভেজে শাকটা বসিয়ে দিই, বুঝছেন? আগে একবার পূরণ করে তারপর বসিয়ে দিব, আমার কাজটা একটু সহজ হয়ে যাবে। আর এদিকে সিমের পিসের সাথে কালো গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, আবার সে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? বড়িগুলো তুলে শাকটা ছেড়ে দিলাম। এবার নুন হলুদটা দিয়ে দিই, স্বাদ অনুযায়ী, স্বাদের কথা বলা উচিত না, তারপরে বলে দিলাম বন্ধুরা। আর চিনিটা দেওয়ার বাকি আছে, চিনিটা একটু পরে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিব। শসা রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। একটা হইতে থাকুক, ততক্ষণ আমি পোলাওটা বসিয়ে দিই। তেলটা দিয়ে দিলাম, আর এদিকে চালের সাথে নুন, চিনি, যত রকম মশলা আছে সব দিয়ে দিলাম, একই সাথে হয়ে যাবে। হ্যাঁ, লবণ দুধ খাল লয়ে এলো, তাহলে আর সমস্যা হবে না। এবার নেড়ে ছেড়ে দিব। আজকে না আমার ব্যাগের তুলনা চাইলে অনেক বেশি পড়ে গেছে। এবার ঠাকুর যা করে দিলাম ঠান্ডা জল দিয়ে, আপনারা চাইলে আপনারা গরম জল দিতে পারেন, আমি ঠান্ডা জলটা দিয়ে দিলাম। আরও এক বাটি জল দিব এরকম। এবার ঢাকাটা দিয়ে রাখলাম, নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিব। আর এই যে বড়িগুলো আছে, বড়িগুলো একটু ভেঙে দেবো। এদিকে শাকটা হয়ে গেছে, এবার বড়িগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামানো। এবার বেশি রান্নার চাই, সেদিকে পোলাওটা হয়ে যাচ্ছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমার ঘরের বানানো দিই, বুঝছেন? ওই ঘিটা একটু সরাইলে অনেকটা সেন্ট ওঠে। তো আমি একটু করে আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে ঘিটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার চুলার আঁচটা কমানো থাকবে, ঢাকাটা দেওয়া থাকবে। ঢাকার নিচে হয়ে যাবে পোলাওটা, ব্যাস। এ হলো আজকে রান্নাবান্না। এদিকে শসা আছে, আলুর দম আছে, পায়েস আছে, লাবড়া আছে, সুগতের ডাল আছে, শাক আছে, আর তার সাথে ভাজি আছে। ভাজি ঠাকুর করে চলে গেছে। এ নিয়ে বন্ধুরা রান্নাবান্নাটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করবো। আজকের মতো এখানে বিদায় নিব, নমস্কার। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে ভগবানকে একটু ভোগ দিব, মানে গোপালের ভোগের জন্য এই রান্নাগুলা।